আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি উত্থাপন করেছেন কুমিল্লার এক তরুণ ভোটার দিলরুবা। আমরা কুমিল্লাবাসী হিসেবে অত্যন্ত দুঃখিত। কুমিল্লাবাসী হিসেবে দাবিটি আমার কাছে এখন অযৌক্তিক দাবিতে পরিণত হয়েছে যে 2024 সালে এসে কুমিল্লাবাসীকে এখন এসে বিভাগের দাবি উত্থাপন করতে হয়। এর মতো বিড়ম্বনা, এর মতো কষ্টের বিষয় কুমিল্লাবাসীর জন্য আর কিছুই হতে পারে না। কারণ বাংলাদেশে একটি প্রাচীন জনপদ, বাংলাদেশের একটি প্রাচীন শহর এবং ভৌগোলিক কারণে কুমিল্লা এতটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যে এখানে কুমিল্লা বিভাগ হওয়ার কথা ছিল অনেক আগে। আপনারা অনেকেই জানে না, এই ইতিহাস হয়তো অনেকেরই জানা যে একসময় কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এই তিনটা অঞ্চলকে নিয়ে একটি বিভাগের ঘোষণা হয়েছিল এবং একটি বিশ্ববিদ্যালয় করার কথা ছিল। তখনকার সময়ে কুমিল্লাবাসী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়। তখন এই বিশ্ববিদ্যালয় এবং বিভাগটি চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয়। সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রামে বিভাগ করা হয় চট্টগ্রামে। তখনকার সময় মধ্যবর্তী স্থানে ছিল কুমিল্লা, কুমিল্লাতে না করে চট্টগ্রামে করা হয়েছে। এরপর থেকে কুমিল্লাবাসী দীর্ঘদিন যাবৎ বিভাগের আন্দোলন করে আসছে। তখন বাংলাদেশে বিভাগের সংখ্যা ছিল মাত্র 4টি: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাতে। কুমিল্লাবাসী দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে। এরপরে কিন্তু অনেক বিভাগ হয়েছে। সিলেটকে বিভাগ করা হয়েছে, বরিশালকে বিভাগ করা হয়েছে। বর্তমান সরকার 8 সালে ক্ষমতায় এসে রংপুরকে বিভাগ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লার এক জনসভায় এসে ঘোষণা করেছিলেন যে কুমিল্লা বিভাগ করা হবে। এই ঘোষণার পরেও কিন্তু ময়মনসিংহ বিভাগ হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছিলেন যে ময়মনসিংহ বিভাগ গঠন করার জন্য এবং কুমিল্লা এবং ফরিদপুর দুটি বিভাগ করা হবে। এরপরে কি এক অজানা কারণে কুমিল্লা বিভাগ এখন পর্যন্ত হয়নি। 2017 সালে আবার কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু হয়ে বন্ধ হয়ে আছে। আমার কাছে মনে হয় এর জন্য আমাদের রাজনীতিবিদরাই দায়ী। আমাদের যারা কুমিল্লার রাজনীতিবিদ রয়েছে, নীতি নির্ধারক রয়েছেন, ওনাদের অনৈক্যের কারণে কুমিল্লা বিভাগ এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। আমি এটা মনে করি। আপনারা কি মনে করেন জানি না। আমার বিশ্বাস যদি কুমিল্লার যারা রাজনীতিবিদ রয়েছেন, আমাদের কুমিল্লার জেলায় বরাবরই দেখা গেছে 11 জন নির্বাচিত সংসদ সদস্য, 3-4 জন সংরক্ষিত আসনের সংসদ সদস্য থাকেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে 7 জন সংসদ সদস্য থাকেন, চাঁদপুর থেকে 6 জন থাকেন। এতজন সংসদ সদস্য, এত বড় বড় মন্ত্রীরা থাকার পরেও 2024 সালে এসে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হয়নি। এর থেকে বেশি লজ্জার, এর থেকে বেশি দুঃখের কিছু আমাদের মনে হয় না। আমরা যদি এখনো লেখি যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন চাই, এটা আমার কাছে সত্যি এখন এই বিষয়টি নিয়ে পোস্ট করতে, এই বিষয়টির ভিডিও বানাতে আমি আসলে আগ্রহী না। এই বিষয়ে ভিডিও বানাতে আমার কাছে লজ্জা বোধ হয়। কারণ 2024 সালে এসে আমাদের এত বড় বড় মন্ত্রীরা, যেখানে এলজিআরই মন্ত্রী ছিলেন, যেখানে অর্থমন্ত্রী মহোদয় ছিলেন, তাদের সাথে সমন্বয় হলে আমার বিশ্বাস কুমিল্লা বিভাগ হয়ে যেত। শুধুমাত্র কুমিল্লার যারা রাজনীতিবিদ রয়েছেন, কুমিল্লার যারা সংসদরা রয়েছেন, আমরা প্রত্যেকে নেতা হতে চাই। আমার বিশ্বাস যদি প্রত্যেকে এক মঞ্চে বসে, সবাই এক মঞ্চে বসলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন অনেক আগে সম্ভব হয়ে যেত। আমার বিশ্বাস আগামী দিনে কুমিল্লার যারা রাজনীতিবিদরা রয়েছেন, কুমিল্লাবাসীর এই লজ্জাজনক দাবিটি আমরা কুমিল্লাবাসী উত্থাপন করতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই। 2024 সালে আপনারা যারা আছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে বাস্তবায়ন করেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকদিন কথা বলবো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।